ইন্তেকাল হয়ে যায়, আমি কারণ শহর থাকবো না, আমি সোনার মদিনায় জিন্দেগি কাটাবো। ওগো নবীর সাহাবীরা, আমার মনে দিলি তামান্না ছিল আমি কারণ শহরে থাকবো না, মদিনায় জিন্দেগি কাটাবো। কি নাম? নামের দরকার নাই, কামের দরকার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 100 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহর নবীর সাহাবীকে বললেন, ও নবীর সাহাবীরা, আমি মনে চিন্তা করেছিলাম কারণ শহর ত্যাগ করব, মা জননীর যদি ইন্তেকাল হয়ে যায়, আমি রাসূলুল্লাহর দেশে, সোনার দেশে মদিনায় আমি জীবনটা কাটিয়ে দিব। নবীর সাহাবীরা বললেন, ও গো ওয়াইশকরনি, চিন্তা করো না, টেনশন করো না, চিন্তা করো না, রাসূলুল্লাহর কাছ থেকে আমি তোমার কথা আমরা শুনলাম, নবীজি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তুমি তোমার মা সেবা করেছো, মার সেবা করেছো, খিদমত করেছো। আমার নবী পাক বলেছেন, হাদিসটা আপনার রাসূলুল্লাহর হাদিস আছে, মার সেবা করলে জান্নাত পাওয়া যায়, মার সেবা করলে আপনার জান্নাত নসিব হয়ে যায়। ওগো ওয়াইশকরনি, আর একটা কথা রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়ে তোমাকে বলেছে। ওয়াইশকরনি কাঁদতে কাঁদতে বললেন, ও নবী প্রেমিকরা, আপনারা একটু জানিয়ে দেন আমি অধমের কাছে আমার রাসূলুল্লাহ কি খবর পাঠিয়েছে। সাহাবী রাসূলুল্লাহ বললেন, ওয়াইশকরনি, একটু নবীর উম্মতের জন্য আপনি একটু দোয়া করবেন, নবীর উম্মতের জন্য দোয়া করুন। ওয়াইশকরনি বলেছিলেন, আমি রাসূলুল্লাহর উম্মতের জন্য কি দোয়া করব? আমি ওয়াইশকরনি চেষ্টা করলাম, আমি রাসূলুল্লাহ চেহারা আজ পর্যন্ত দেখতে পেলাম না। সাহাবী রাসূলুল্লাহ বলেছিলেন, ওয়াইশকরনি, তুমি চিন্তা করো না, করো না, তুমি যদিও রাসূলুল্লাহকে না দেখো, আমার নবী মদিনা থেকে তোমায় দেখেছে। তুমি দেখোনি, মদিনা থেকে তোমায় দেখেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার দয়ার নবীকে এমন শক্তি পাওয়ার আপনার ক্ষমতা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নবীকে আপনার পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন শক্তি পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেন, হাবিব, আপনাকে আমি আল্লাহ হাজির ও নাজির পয়গম্বর, আপনাকে হাজির নাজির করে পৃথিবীর জমিনে আমি পাঠিয়েছি। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কোন ক্ষমতা দিয়েছেন, কোন পাওয়ার আপনার দিয়েছেন। রাসূলুল্লাহ তিনি আপনার জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন কোন মানুষ আপনার জান্নাতি হবে, তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ রাসূলুল্লাহর ডান হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কতজন জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক নবীর হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আপনার কোন কোন মানুষ জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক বাম হাতে দিয়েছেন। তো এবং আমি আল্লাহ তাদের কবরে রুজি, তাদের কবরে খাবার পর্যন্ত দিই। তাহলে দয়ার নবী মায়ার নবী জিন্দা, অতএব নবীর আশিক প্রেমিকদেরকে আমার নবী সোনার মদিনা থেকে শুনতে পান, বলুন সুবহানাল্লাহ। কারণ শহরের আপনার নবী প্রেমিক ওয়াইশকরনিকে আমার রাসূলুল্লাহ দেখতে পান, আমার রাসূলুল্লাহ বুঝতে পারেন একজন আমার প্রেমিক আছে কারণ শহরে, একজন আমার দেওয়ানা আছে কারণ শহরে। ওয়াইশকরনি সম্পর্কে সাহাবী রাসূলদেরকে আমার রাসূলুল্লাহ আপনার জানিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে আপনার আছে আমার রাসূলুল্লাহ ওয়াইশকরনির নাম ব্যবহার করেন। সাহাবী রাসূলরা বললেন, ওগো ওয়াইশকরনি, আপনার নাম আমার রাসূলুল্লাহ বলেছেন, আপনার প্রতি নবী সন্তুষ্ট, আপনি মার সেবা করেছেন, আপনি মাকে রাজি করেছেন, মার দোয়াতে আজকে রাসূলুল্লাহর জুব্বা মোবারক ওয়াইশকরনি আপনি গিফট পেয়েছেন, আপনি উপহার পেয়েছেন। আপনি নবীর উম্মতের জন্য দোয়া করুন। আমার রাসূলুল্লাহকে না দেখার ব্যথা নিয়ে ওয়াইশকরনি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মাবুদ, আমার রাসূলুল্লাহর উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আজ পর্যন্ত আমি রাসূলুল্লাহর চেহারাকে দেখতে পাইনি। আল্লাহ পাক ওয়াইশকরনির দোয়া আপনার কবুল করে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে না দেখার কত ব্যথা সাহাবী রাসূলদের মধ্যে আপনার ছিল। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পর্দার আড়াল যখন আপনার হয়েছিলেন, সাহাবীরা আপনার ঘর বাড়ি আপনার ছেড়ে দেয়, মসজিদে নববী যাওয়ার পরে আমার রাসূল
রাসূলুল্লাহকে দেখতে পাই না, মিম্বারে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, মেহরাবে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, রাসূলুল্লাহকে মুসাল্লায় পাওয়া যায় না। আমার সাহাবী রাসূলরা আপনার বললেন ওই সময়, ও সাহাবীরা আমার নবীকে কোথাও কি তোমরা দেখেছো? এক অপরে আপনার জিজ্ঞাসা করে, আমার রাসূলুল্লাহকে কোথাও দেখা যায় না। ওই সময়তে আমার রাসূলুল্লাহর না দেখার ব্যথায় চোখ দিয়ে সবার পানি নয় রক্ত প্রবাহিত হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পর্দার আড়ালে হয়তো সাহাবীরা চোখ দিয়ে পানি ঝরিয়ে ফেলে, সবাই তো উপস্থিত ছিল না বাপ। তবে নবীর জাহির জিন্দেগিতে মাত্র 3 দিন আমার দয়ার নবী গায়েব হয়েছিলেন, তো সাহাবীরা 3 দিনের মধ্যে খাবার এবং পানি পর্যন্ত পান করেছিল না। একবার বলবেন না সুবহানাল্লাহ। যতই ভালোবাসা দুনিয়াতে রাখেন, আপনার জন্য এমনটা করবে না। বাপ মরে যাবে, দাফন করার পরে প্রতিবেশীরা বলবে চল খেয়ে নে, একবার দুবার বলবে খাবো না, আবার বলবে চল, বলে খাবো না, দুঃখ আছে, চোখ দিয়ে পানি ঝরে, টানটুন দিয়ে যদি নিয়ে যাওয়া যায় তো খাবারটা খাই না খাই। তো বাপ 2 দিন যদি পার হয়ে যায় তো মন খারাপ করে খাই, 1 সপ্তাহ যদি পার হয়ে যায় চায়ের দোকানে গিয়ে চা খাই, যদি 10 দিন পার হয়ে যায় তো বন্ধুরা বলছে চ সিনেমা দেখে আসি, বলে দাঁড়ারে আব্বা 40 এটা হইতে দে কমসে কম। 40 যদি পার হয়ে যায় তারপরে আর বাপের কথা মনে নাই, কবরস্থান থেকেও যদি চলে যায় তারপরে ঘুরে যদি তাকে ওকে বলে যে কি তোর আব্বার কবর কোনটা, ওই আতা গাছের পাশেই তো ছিল, যদি আতা গাছটা কাটা পড়ে যায় তার চিহ্ন নাই, ঠিক লাই। তো আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবীর মহব্বতটা দেখুন। নবী 3 দিন গায়েব কেন হয়েছিলেন? আল্লাহ পাক যখন পুলসিরাতের ব্যাপারে বললেন, হাবিব আপনার উম্মতকে, আমার বান্দা বান্দিকে কিয়ামতের দিন একটা রাস্তা দিব, তাতে পার হতে হবে, ওই রাস্তা চড়ে যাবে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বললেন, হাবিব এটা আপনি জানিয়ে দেন। আমার দয়ার নবী মায়ার নবী আমার উম্মত কেমনে পার হবে, আমার উম্মত কিভাবে পার হবে? নবী আমার নিজে আল্লাহকে বললেন, মাবুদ আমার উম্মত পার হতে পারবে না, আমার উম্মতকে আমি নবী পার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পয়গম্বর আদম আল্লাহর বন্ধু, আপনার যখন আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন একটা রাস্তা দিব যাতে সবকে পার হতে হবে। যদি রাস্তা পার হয়ে যায় তবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যদি পার না হতে পারে তবে জাহান্নামের মধ্যে আপনার পড়ে যাবে। উপরে থাকবে আল্লাহ পাকের সাদের জান্নাত, আর নিচে থাকে আপনার জাহান্নাম। মাঝামাঝিতে হবে আপনার পুলসিরাতের রাস্তা, আর পুলসিরাতের রাস্তা বক্তারা বলে খুবই আপনার ধারালু হবে, খুবই আপনার মিহি ধান হবে, তরবারের থেকে আপনার ধান হবে, তলবারের থেকে আপনার ধারালু হবে। কিন্তু আপনার ওই ধারালো না, এখানে বোঝানো হয়েছে যে যত আপনার মুমিন হবে তার জন্য রাস্তা আপনার তত দ্রুত গতিতে পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারদের জন্য হবে, তেজদার জন্য হবে, আপনার যে ব্যক্তি আপনার গুনাহগার হবে, আল্লাহ পাক বললেন, হাবিব এই রাস্তা সম্পর্কে আপনি একটু জগৎবাসীকে জানিয়ে দেন। আমার দয়ার নবী মায়ার নবী তিনি আপনার বাড়ি ত্যাগ করলেন, বাড়ি থেকে চলে যান, মসজিদে নববীতে থাকলেন না, একটা আপনার পাহাড়ের গর্তের মধ্যে চলে যায়, জাবালে তালার মধ্যে আমার রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, মাবুদ ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাবালে করে দাও, আমি আমার উম্মতকে পার করতে চাই, আমার উম্মত পার হতে পারবে না, আমি আমার উম্মতকে পার করব। 1 নয় 2 নয়, আমার রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনার কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী খাওয়া বন্ধ করেছিলেন, পান করা আপনার বন্ধ করেছিলেন। মদিনার গলিতে আপনার গলিতে মানুষকে জিজ্ঞাসা করে, আমাদের রাসূলকে কি কেউ দেখেছো, আমাদের নবীকে কি কেউ দেখেছো? না না, কোনো ব্যক্তি আপনার বলতে পারে না, কোনো আপনার জায়গাতে পাওয়া যায় না। বিভিন্ন পাহাড়ে সাহাবীরা আপনার খালি পায়ে চড়তে শুরু করলেন, পা দিয়ে রক্ত প্রবাহিত হয়, কিন্তু আমার রাসূলুল্লাহকে আপনার দেখা যায় না। সাহাবীরা খায় না, পান করে না, সাহাবীরা আপনার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। 3 দিন পর্যন্ত খাবার ও পানি পর্যন্ত আপনার পেটে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আবু হুরায়রা যাওয়ার পর একজন রাখালকে জিজ্ঞাসা করেছিলেন, ও রাখাল রে একটু খবর জানিয়ে দে, আমার রাসূলুল্লাহকে কি দেখে
দেখেছিস, আমাদের নবীকে দেখেছিস নাকি? এবার রাখাল বলল, না না, কাকে তোমরা নবী বলো আমি জানি না, তবে শুনো, পাহাড়ের গর্তে একজন ব্যক্তি, এক নয় দুই নয় 3 দিন ধরে একইভাবে কান্না করে। রাখাল বলল, আবু হুরায়রা, কাকে তোমরা নবী বলো জানি না, তবে 3 দিন ধরে একজন ব্যক্তি কান্না করে, আর কান্নার আওয়াজটা যখন ভেসে আসে তখন আমার ছাগল বকরিগুলা ঘাস পর্যন্ত খাই না, চড়াই বন্ধ করে দেয়। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীর প্রেম ভালোবাসা, নবীর মহব্বত দুনিয়ার আপনার সমস্ত মাখলুকের মধ্যে দিয়েছে। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর জমিনে আপনার মানব জাতিকে পাঠালো, কিন্তু তাও মানুষ নবী চিনতে পারল না। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে এ মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু মানুষ আমরা নবী চিনতে পারলাম না। আল্লাহ পাকের হাবিব 3 দিন ধরে আপনার জাবালে তালার মধ্যে কান্না করে। রাখাল বলল, ওরে আবু হুরায়রা, কাকে তোমরা নবী বলো জানি না, তবে পাহাড়ের গর্তের মধ্যে একজন ব্যক্তি কান্না করে, কান্নার আওয়াজটা যখন ভেসে 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 আসে আমার বকরির কান পর্যন্ত আসে, বকরি ঘাস আপনার খাই না, চড়াই বন্ধ করে দেয়। যাও যাও, তোমাদের নবী কিনা একটু তোমরা দেখতে পারো। আবু হুরায়রা যাবার পর আমার রাসূলুল্লাহর কান্না শুনে আবু হুরায়রার চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আমার নবী পাক আল্লাহকে বলে, মাবুদ, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। দোয়া একইভাবে আপনার করতেছিলেন। এবার আবু হুরায়রা শোনার পর ছুটতে লাগলেন সাহাবীদেরকে। আবু হুরায়রা আপনার ডাক দিলেন, ও সাহাবী বন্ধুরা, আমার রাসূলুল্লাহকে তোমরা কি দেখতে চাও? বলে, আমার সঙ্গে আসো। সাহাবীরা যে পরিস্থিতিটা আপনার ছিলেন, আমার নবীকে দেখার জন্য তারা ছুটতে থাকে। সঙ্গে সঙ্গে সাহাবীদের জামাত আমার দয়ার নবীর কাছ পর্যন্ত। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি একটু বের হয়ে আসেন, আপনি যদি না আসেন খাওয়া বন্ধ হয়ে যাবে, পান করা বন্ধ হয়ে গিয়েছে, কেউ খায় না, কেউ পান করে না, সাহাবীরা দুর্বল হয়ে পড়েছে। ওগো নবীজি, আপনাকে যদি না দেখতে পাই সাহাবীদের জীবন বের হয়ে যাবে, জীবন কোরবান করে দিবে। ওগো নবী, তারা খাবার খাবে না, তারা পান করবে না, সব সময় আপনাকে দেখার জন্য তারা বেকার, সব জায়গায় আপনার সন্ধানে তারা ছুটাছুটি করছে। আমার দয়ার নবী, মায়ার নবী তবুও বের হন নাই। সাহাবীদের মধ্যে একটা মাসওয়ারা হলো, সাহাবীদের মধ্যে একটা আলোচনা হলো, কি যে কোথায় গেলে, কার মাধ্যমে, কার সাহায্যে দয়ার নবীকে বের করা যাবে। সাহাবীদের মধ্যে উত্তম মাসওয়ারা হলো যে ফাতিমা জাহরাকে যদি আনা যায় তবে ফাতিমার কথাতে রসুল বের হবে। ফাতিমা জাহরাকে ডাকা হলো। এ জান্নাতের রমণী ফাতিমা জাহরা আসলেন। আসার পরে জাবালে তালা গর্তের মধ্যে নবী কাঁদেন। ফাতিমা জাহরা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনি যদি না বের হয়ে আসেন সাহাবীরা আর বাঁচবে না। আল্লাহ পাক ওই মুহূর্তেই গায়বী আওয়াজ দিলেন, ওহি অবতীর্ণ করলেন, জানিয়ে দিলেন, হাবিব, আপনি বের হন গর্ত থেকে, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। কালপুল সিরাতের দিন কালে একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো, দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকব জীবন ভরে,
একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মাহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো, মাহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। গুনহেগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। সম্পর্কে নবী বলেন আমি জান্নাতি খুশবু তার কাছ থেকে পাই। এই ফাতিমা জাহরার দোয়াতে সাহাবিয়ে রাসূলরা জান্নাতি খাবার খেয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন খাবার? জান্নাতি খাবার। আল্লাহ পাককে দোয়া করলেন, আল্লাহ পাকের কাছে ফাতিমা বলে আয় আল্লাহ, আমার বাড়িতে মেহমান, তোমার হাবিবের মেহমান, তোমার হাবিবের সাথী, তোমার হাবিবের সাহাবী তারা এসেছে, বাড়িতে খাবার নাই। আল্লাহ তোমার প্রতি ভরসা। আল্লাহ পাক বললেন হে আমার ফেরেশতা, যাও জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর খাবারগুলি নিয়ে আমার হাবিবের সাহাবীদের জন্য নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 সাহাবী রাসূল আপনার ও দাওয়াতে অংশগ্রহণ করেছিল। আল্লাহ পাক জান্নাতি খাবার ফাতিমা জাহরার বাড়িতে পাঠালেন, জান্নাতি খাবার খাওয়া হলো। আল্লাহ পাকের কাছে আবার দোয়া করে আয় আল্লাহ, আমার আব্বার কদমে কদমে তার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ আবার দোয়া কবুল করলেন। জিবরিল ফারিস্তা জমিনে আসেন, আসার পরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার বেটি ফাতিমার দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফাতিমার দোয়াতে নাবির উম্মত ক্ষমা পাবে, আপনার উবাইস কারনির দোয়াতে নাবির উম্মত ক্ষমা পাবে, সাহাবী রাসূলদের দোয়াতে নাবির উম্মত ক্ষমা পাবে। আল্লাহর ওলির আপনার সুপারিশে মুরিদ আপনার জান্নাতি হবে। যদি হক্কানে আপনার ওলি হয়, আল্লাহর ওলির দোয়াতে আপনার মুরিদ জান্নাতি হবে। যদি ও পীর আল্লাহওয়ালা ব্যক্তি হয়, যদি ও পীর আল্লাহওয়ালা ব্যক্তি হয়, ওলি যদি আপনার হয়ে যায়, হক্কানি আলেম যদি হয়, বাপ মাকে আপনার জান্নাত নিয়ে যাবে। হক্কানি হাফিজে কোরআন যদি হয়, বাপ মাকে আপনার জান্নাত নিয়ে যাবে। হক্কানি যদি আপনার হাজি হয়, সে ব্যক্তি আপনার বাপ মাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তবে ও নিজেকে জান্নাতি আগে হতে হবে। আমরা গুনহেগার, আমরা পাপী, আমাদেরকে আল্লাহ পাক কিয়ামতে কি করবে আমরা নিজেও জানি না। তবে বাপ আমার একটা কথা বলবো, নবীর প্রেম রাখেন, নামাজ যদিও কাজা হয়। নবীর প্রেম রাখেন, নামাজ যদিও কাজা হয়। নবীর প্রেম রাখেন, রোজা যদিও বা কাজা হয়। নবীর প্রেম রাখেন, হজ যদিও বা কাজা হয়। নবীর প্রেম রাখেন, যদিও বা আপনার ইবাদত কাজা হয়ে যায়। নবীর ইশক মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসায়, নবীর সুপারিশ যদি কিয়ামতে একবার হয়ে যায়, নবীর দৃষ্টি যদি একবার পড়ে যায়, তো ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দলিল, কোন কিতাবের মধ্যে এমনটা বলা নাই যে রোজা কাজা করবেন, নামাজের বাদাওলাতে রোজা মাফ হয়ে যাবে। আপনি হজ কাজা করবেন, নামাজের জন্য হজের গুনাহ মাফ হয়ে যাবে, এমনটা কোনো দলিলে নাই। কিন্তু দলিলে এটা আছে, নবী যদি শাফাত করে দেয়, গুনহায়ে কাবিরাকারী উম্মতি জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, দয়ার নবী মায়ার নবী বলেন যে আমার শাফাতের বাদৌলতে আমার গুনহায়ে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি হবে। তো যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। আল্লাহ পাক বুঝানোর তৌফিক দান করুক। বিলকুসুস খাস উদ্দেশ্য হবে যে আমাদের কার নামে? বেনামে। কিন্তু তোমার মনে আছে? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে
500 টাকার দাতা এ মাদ্রাসার জন্য, মক্তবের জন্য। আল্লাহ তাদের দানকে কবুল করুক। এ মক্তবে যতদিন কোরআনে পাক পড়া হবে, এ মক্তবে যতদিন কায়দা পড়া হবে, এ মক্তবে যতদিন সূরা পড়া হবে, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ তিলাওয়াতকারীর স্বভাব দিও। আর আল্লাহ তিলাওয়াতকারীদেরকে যারা সহযোগিতা করেছে, এ প্রতিষ্ঠান এ মক্তব মাদ্রাসাতে যারা সহযোগিতা করলো, আল্লাহ অক্ষরে অক্ষরে তাদের আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি স্বভাব নেকি দান করো। তো যাই হোক, অফার শুনলে দিয়ে নাকি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজমাল 200 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুক। 300 টাকা, তা আমি 200 টাকা বললাম, ওটাও অ্যাড করে দাও, 500 টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজমাল 500 টাকার দাতা, আল্লাহ তার রিজি রোজগারে, আল্লাহ তার ব্যবসাতে হায়াতে বরকত দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন, বেজাই হাবিবিকা সাজ্জাদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো যাই হোক, লাস্টে বেলাতে শেষ ভালো যার, সব ভালো তার,